হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা একটুখানি আলোচনা করব ডিসমেনোরিয়া নিয়ে। ডিসমেনোরিয়া মানে হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন, পিরিয়ডের সময় পেন হওয়া, তাকে ডিসমেনোরিয়া বলে। অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন যে খুব বেশি ব্যথা হওয়া পিরিয়ডের সময় সেটা কি অ্যাবনর্মাল, তার মানে কি তার কোনো গণ্ডগোল আছে? এটা সবসময় অ্যাবনর্মাল নয়। একটা ফিজিওলজিক্যাল কারণে যে ডিসমেনোরিয়া হয় সেটাকে বলা হয় স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া। পিরিয়ডের সময় ইউটেরাসের যে একদম ভেতরের দিকের লেয়ার তাকে এন্ডোমেট্রিয়াম বলে। এন্ডোমেট্রিয়ামের মধ্যে অনেক টর্চুয়াস ব্লাড ভেসেলস থাকে এবং পিরিয়ডের সময় এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা শেড অফ হয় অ্যান্ড ওই ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে যায় এবং সেই ব্লিডিং হয় এবং ওই ছিঁড়ে যাওয়ার সময় যে ব্যথা হয় সেই কারণে ডিসমেনোরিয়াও হয়। এটা একটা সাধারণ শারীরবৃত্তীয় ঘটনা। পরের মাসের সাইকেলে আবার এন্ডোমেট্রিয়াম লেয়ারটা তৈরি হয়ে যায়, যেমন আমাদের নখ, চুল ইত্যাদি, একটা ন্যাচারাল প্রসিডিওর। তো এই কারণে যে ডিসমেনোরিয়া বা পিরিয়ডের সময় ব্যথা হয় সেটা একটা স্বাভাবিক প্রাকৃতিক কারণ, সেটাকে বলা হয়, সেটা নর্মাল বলেই ধরে নেওয়া হয়। কিন্তু যদি কারোর খুব বেশি রকম ব্যথা হয় পিরিয়ডের সময়, সেটা আর কোনো কারণ আছে কিনা, কোনো অ্যাবনর্মাল কোনো প্যাথোলজি বা কোনো অন্য কোনো কারণ আছে কিনা সেটাও আমাদের দেখে নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ওভারিয়ান সিস্ট আছে কিনা। কারুর পলিসিস্টিক ওভারিতে কিন্তু ব্যথাটা কমন নয়, সেটা পলিসিস্টিক ওভারিতে পেনফুল পিরিয়ড আমরা খুব একটা পাই না। পলিসিস্টিক ওভারিতে আমরা ইরেগুলার সাইকেল পাই, সেটা অনেক বেশি কমন, যে পিরিয়ড স্কিপ করছে, 2-3 মাস পর পর পিরিয়ড হচ্ছে, এইটা আমরা পলিসিস্টিক ওভারিতে পাই। কিন্তু কোনো একটা ওভারিতে যদি একটা সলিটারি সিস্ট থাকে, একটা সিঙ্গল সিস্ট আছে, একটু বড় হয়ে গেছে, সেটা খুব একটা সিভিয়ার পেন তৈরি করতে পারে পিরিয়ডের সময়। সেইটাকে আমরা ইউএসজি করলে দেখতে পাবো যে পিরিয়ডের সময় কেন এত ব্যথা হচ্ছে, কোনো সিস্ট আছে কিনা ওভারিতে, এটা একটা কারণে হতে পারে। আর যদি কারোর কোনো পেলভিক ইনফেকশান থাকে সেইটার কারণে সেটা কন্ট্রোল না করা থাকলে আমাদের এরকম আমরা দেখি যে পিরিয়ডের সময় পেনটা খুব বেশি হচ্ছে, কোনো পেলভিক ইনফ্লামেশন, পিআইডি এসব থাকলে আমরা হিস্ট্রি নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করি যে কোনো হোয়াইট ডিসচার্জ হচ্ছে কিনা, বেশি ইচিং হচ্ছে কিনা, কোনো স্মেলি ডিসচার্জ হচ্ছে কিনা, এগুলো থেকে আমরা বুঝতে পারি। যদি সেগুলো থাকে তাহলে আমরা একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল কম্বিনেশনের একটা কোর্স দিয়ে দিই, তাতে সেই জিনিসগুলো কন্ট্রোল হয়ে যায়। এবার সব রিপোর্ট যদি নর্মাল আসে তাহলে পিরিয়ডের পেন নিয়ে অত চিন্তা করার কিছু নেই। সেক্ষেত্রে আমরা কিছু সাধারণ কিছু পেন কিলার, স্প্যাজমো বা ওই ডিসমেন বা মেফটাল স্প্যাজ, এগুলো কমনলি ইউজ করা হয়। অনেকে জিজ্ঞেস করেন এগুলোর কোনো সাইড এফেক্ট আছে কিনা। এগুলোর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা ওইরকম 1-2 কি 3টে করে দিনে খেতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। এর জন্য পরবর্তীকালে কোনো বিষয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু ডাক্তারের কাছে এসে ব্যাপারটার একটা ইভ্যালুয়েশন করিয়ে নেবেন যে কেন হচ্ছে, এর আলাদা কোনো কারণ আছে কিনা এত পেন হওয়ার পিরিয়ডের সময়। আর ওষুধ খেয়ে পেন কমাতে হতেই পারে, এটা খুব কমন, সবাইকেই এরকম ওষুধ দিয়ে পেন কমানো হয় পিরিয়ডের সময়। ধন্যবাদ।